বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাহজাহান ভাই জানতে চেয়েছেন যে বর্তমানে আমরা মুসলিম পরিচয় দেব নাকি অন্য কোনো পরিচয় দেওয়া যায়। যেমন ডাক্তার জাকির নায়েক বলছেন যে আমরা মুসলিম মুসলিম পরিচয় দিতে হবে, আর কোন কোন শাইখ বলছেন যে আল হাদিস পরিচয় দেওয়াটা ভালো। তো শরিয়ত বা ইসলাম কি বলে? জি সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার পর আস্তে আস্তে নাম আসলো মুসলমান, ইহুদি, খ্রিস্টান। তার মানে মানুষ থেকে আবার ভাগ হয়ে গেল। যখন মানুষ সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এবং সকল মানুষ তাওহীদের উপর ছিল, বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে সকল মানুষ আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সবাই ছিল ইসলামের উপর, তাওহীদের উপরে। তখন কোনো ভাগ ছিল না। এরপরে যখন মূর্তি পূজা শুরু হয়ে গেল, ইহুদি খ্রিস্টান আস্তে আস্তে বিভিন্ন ধর্ম সূচনা হলো, তখন মুসলমান পরিচয় দিতে হলো। এরপরে আহ, মুসলমানের ভিতরে অর্থাৎ শেষ জামানায় অর্থাৎ শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই সমাতে বা পরবর্তী সমাতে যখন সবাই ছিল মুসলমান, মুসলমানের পরিচয় দেওয়ার পর যারা ছিল বিধর্মী বা শিয়া, ইহুদি, খ্রিস্টান, তারা তারা আর কি সুযোগ নিল যে সবাই যখন মুসলমান বলছে আর মুসলমান বলেই পরিচয় দিচ্ছে, এবং সেই সুযোগে তারা সদ্ব্যবহার করলো, যে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানের ভিতরে ক্ষতি করার চেষ্টা করলো মুনাফিক টাইপের মুসলমানেরা। বিশেষ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে হাদিস বলা হতো, তখন সবাই এক বাক্যে মেনে নিত যে রাসূল বলেছেন, এটা মানে ঘাড় পেতে মেনে নিত যে রাসূল বলেছে, আর কোনো কথা বলা যাবে না। তো রাসূলের নাম দিয়ে সেই সময়তে হাদিস তৈরি করলো যে এটা রাসূল বলেছে। তো এই সুযোগে শিয়া বা খারেজি বা মুনাফিকরা হাদিস বানালো আর বলল যেটা রাসূল বলেছে। কিছু কিছু হাদিস বানাইছিল যে আবু বকর বা উমরকে মারতে হবে, এটা রাসূল বলেছে। তখন মানুষ বা সাহাবীদের ভিতরে একটি তাদের মাথায় টনক নড়লো যে আবু বকর বা উমরকে মারার জন্য হাদিস রাসূল বলবে, এটা হতে পারে না। তখন থেকেই যাচাই বাছা শুরু হলো যে আসলে হাদিস কে বলছে, কার কাছ থেকে নেওয়া হচ্ছে, এটা যাচাই বাছা শুরু হলো। পরবর্তীতে মুহাদ্দিসগণ সানাদের আবিষ্কার করলেন যে সেই ক্ষেত্রে যাচাই বাছাই করতে হবে যে হাদিসটা কে বলেছে, রাসূল বলেছে কিনা, কার কাছ থেকে আসলো। এভাবে যাচাই বাছাই করতে গিয়ে দেখা গেল যে হাদিস সহিহ হলো, জাল হলো, জয়ীফ হলো। এইভাবে হাদিস তো সবই হাদিস, রাসূলের সবগুলোই হাদিস, তাহলে জাল জয়ীফ হবা প্রয়োজন কি ছিল? তো এইভাবে আসলে এই হাদিসের ক্ষেত্র সহিহ জয়ীফ নির্ণয় করা হয়। তো মুসলমানের ভিতরে শিয়া যখন শিয়ারা, খারিজি, সুফিবাদীরা মুসলমান হিসেবে পরিচয়, তারাও পরিচয় দিচ্ছে আমরা মুসলমান, অথচ রাসূলকে মানে না, আবু বকর উমরকে গালি দেয়, আয়েশাকে গালি দেয়, আর তারাও বলছে মুসলমান। যারা খারিজি তারাও বলছে মুসলমান, যারা সুফিবাদী, যারা কবর পূজারী তারাও বলছে মুসলমান, সবাই যখন বলছে মুসলমান, তখনই আহলে হাদিস নামে তারা পরিচয় দিল যে না, যারা কোরআন এবং সুন্নাহ মানবে, যারা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করবে, তারাই হলো খাঁটি মুসলমান। সুতরাং এইভাবেই তাদেরকে নামকরণ করা হয়েছে আহলে হাদিস বা আহলুস সুন্নাহ বা সালাফি। তো এই জন্য মুসলমান আপনার পরিচয় থাকবে, মুসলমান পরিচয় দেওয়ার পরে আপনি পরিচয় দিবেন যে আমি কোরআন সুন্নাহর অনুসারী, আমি মুসলিম, কোরআন সুন্নাহ অনুসারী, আহলে হাদিস, আহলুস সুন্নাহ অথবা সালাফি। এভাবে আপনি পরিচয় দিতে পারেন বা দিতে হবে। কারণ কারণ শিয়ারাও বলছে মুসলমান, আহ, কবর পূজারাও বলছে মুসলমান, খারিজিরাও বলছে মুসলমান। তাহলে তাদের থেকে আপনার থেকে পার্থক্য থাকতে হবে যে না, তারা মুসলমান হলেও তারা মুখে মাত্র মুসলমান, আমলদারিতে নয়। সুতরাং আমি আমলদারিতে মুসলমান, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অথবা সালাফি অথবা আহলুল হাদিস, এভাবে আপনি পরিচয় তুলে ধরতে পারেন। ডাক্তার জাকির নাইক যেহেতু বলেছেন সাধারণভাবে মুসলমান পরিচয় দিতে হবে, এটা তিনি হিকমত অবলম্বন করেছেন। কারণ যখন তিনি এভাবে ব্যাখ্যায় বলতে যাবেন আহলুল হাদিস হন, আহলুস সালাফ বলেন, তাই এখানে একটা মতানৈক্য হতে পারেন। তিনি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, স্কলার স্কলার ব্যক্তি। এই জন্য তিনি হিকমত অবলম্বন করে তিনি শুধু এই কথাটা বলেছেন। অথচ তার যতগুলো প্রোগ্রাম আমি যতটুকু জানি, আহলুস সুন্নাত ওয়াল জামাত অথবা আহলুল হাদিসেরা পরিচালনা করে থাকে। আল্লাহু আলাম, জাযাকাল্লাহ খাইর।